সংসার কাজ করতে কি মুশকিল লাগে? না ঘুরো না আড্ডা দাও কোনো জায়গায় যায়? আরে তুমি এমন করে কথা কেন বলতেছো? এর আগে তো কখনো এমন করে কথা বলো নাই। কি রে আমি গোসল করতে জানোস না? এই জানোস না? এই সবসময় সব কিছু বলে না তো বা যত সব। এখনই বিয়া করো, পরে তোমার দোকান দোকান তো কয়দিন পরও দিতে পারবা। আরে না আমারে কি হারাইলে আর বাবা কও, আমি তোমার অনেক ভালোবাসি। সত্যি কইতেছ? সত্যি। এটা কি করছিস তুই? তাই কি করছিস সেটা তুই? হ্যাঁ, তুই বিবাহিত না? তোর ঘরে বউ ছিল না? ছি, তোর মতো পোলার আমি পেটে থুইছিলাম। এইটা কি জসিম গো বাড়ি? ওগো, কি আমার না খুব ভয় হয়। কিসের ভয়? আমার ঘরে যে এত সাজানো গোছানো সুখের সংসার, যদি কোনোদিন ঝড় উঠে তখন সব কিছু ভেঙে তছনছ হয়ে যায়, কেমন হইব কও? এটা তুমি কি কও? আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রাখো। আমাকে সুখের সংসারে এইটা হইব না। তোমার কথাই যেন সত্য হয়। হ, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ সব সুখ শান্তির মালিক। আল্লাহ আল্লাহ। আর শোনো তাহলে তোমার কি কি লাগবে আজকে? আমার আমার কিছু লাগবে না। শোনো, তুমি দেখে শুনে যাইও, দেখে শুনে আইসো। আচ্ছা মা, তোমার কিছু লাগবে? না রে বাবা, আমার কিছু লাগবে না। বাবা তোমার কিছু লাগবে কি? না, কি লাগবো? ওই আমাদের একটু কাশের ওষুধটা নিয়ে আইও। আচ্ছা বাবা আনুন নি। আর বাজার ঘাট সব আছে? পেঁয়াজ নাই। শুধু পেঁয়াজি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আর শোনো, আর কাঁচা বাজার যা যা লাগে, যেটা তোমার ভালো লাগে খাইতে, সেটা নিয়ে এসে আমি রান্না করে দিব। আচ্ছা ঠিক আছে নেমনি তাহলে গেলাম আমি। হ্যাঁ বাবা মা যাই। আচ্ছা বাবা। দেখে যাইও। আব্বা, আপনার জন্য কি চা নিয়ে আসবো? চায়ের পানিটা বসাই দিতেলে। দিব? তুমি চা খাইবা নাকি ক? আচ্ছা দাও গা। একটা কাজ করি, দুইজনের জন্য চায়ের পানিটা দিয়ে আসি। হ্যাঁ। ঠিক আছে। আর আম্মা, ওষুধ রেখে আসছিলাম, খাইছেন? হব মা, খাইছি। আচ্ছা খালি আমাদের দিকে খেয়াল রাখলে হইব, একটু নিজের দিকেও খেয়াল রাখো। আম্মা, নিজের দিকে খেয়াল রাখতে রাখতে তো মোটা হয়ে যাইতেছি, দেখেন না? আচ্ছা, পানি বসিয়ে দিয়ে আসি। আচ্ছা মা। পুরো ভালো মেয়ে গো, এমনি একটা মেয়ে পাওয়া পুরো ভাগ্যের ব্যাপার। রাজা সত্যি কথাই কইছো তুমি। হ। কি ব্যাপার, আজকে যে এখন আসতেছে না? চলে গেল নাকি আমার আগে? যাই হোক, ওরে আমার প্রেমের ফাঁদে যেমনি হোক ফালাইতেই হব। আমি ওর ছাড়া বাঁচতাম না, আমি ওর ছাড়া বাঁচতাম না। তোমারে তোমারে এক নজর দেখলো আমার শান্তি। আজকে সারাটা দিন আমার অনেক ভালো যাব। বেলা তো কম হয় নাই, পোলাটা হি কোন সময় শহরে গেছে, এখন পর্যন্ত আসার কোনো খবর নাই। আইবনি, পোলা মানুষ নিয়ে তোমার এত চিন্তা মাথা ব্যথাকে? আর পোলা বড় হয়েছে, শহরে গেছে, দেশ বিদেশে কি কোনো পোলাপান যায় না? সবই ঠিক আছে, তুমি বুঝবা কি? তুমি তো হইছো পুরুষ মানুষ, আমি তো মহিলা মানুষ, মায়ের মন তুমি বুঝবা না। আমার না খুব টেনশন হইতেছে,
পোলাটার লিগে। টেনশনে কিছু নাই, আল্লাহ আল্লাহ করো, এই বলবো নি। হ, আল্লাহ আল্লাহ করা ছাড়া তো আর কোনো উপায় নাই। কি রে এই যে- বাবা, আইসস তুই? হ্যাঁ, তা আমরা কি করবো? তো অবাক হওয়ার কি আছে না? আরে তুমি শহরে গেছো, আমরা চিন্তা করুন না। কে চিন্তা করার কি আছে? আমি পোলা মানুষ, আমি শহরে যাইতে পারি, তোমাকে চিন্তা করো না বুকে। আর এখানে বসে রয়েছো এখন? বাবা তোর কি হইছে? তুই এমন কথা কইতেছস কে? আচ্ছা আমি কেমনে কইতেছি? আমি তো বাংলা কথাই কইতেছি। কি কইছি তোমাকে রে? না আমার কথা শুনতে ভালো লাগে না তোমাকে রে? একটু রাগারাগি করতেছস কে? শান্ত হ, আমরা তো খারাপ কথা কই নাই। কই শান্ত, তা আমি কেমনে কথা কইতেছি? তোমার লগে রাগাইতেছি আমি? আচ্ছা ঠিক আছে, যা তুই ঘরে যা, দূর থেকে আইসস, ঘরে যা। যামই তো। কি গো, পোলা হঠাৎ করে আবার হইলো কি? ভালো মানুষ গেল। হ, আমি তো কিছু বুঝতেছি না, কি জানি মতি গতি কি হইলা। আচ্ছা ঠিক হয়ে যাবে লিখে, এটা তুমি টেনশন কিছু করো না। বউ, বউ, আসো। হ্যাঁ বলো। দাও দাও, এটা আমার কাছে দাও। আর থাক আমার কাছে থাক। বসো না বসো। কি পাক শাক হইছে? হ, রান্না প্রায় শেষের দিকে, আরেকটু আছে। শুধু ডাউলটা রান্না করবো, তাহলে হয়ে যাবো। শেষের দিকে মানে? আরো 5 মিনিট দেরি করতে হবো? ও, সংসারে কাজ করতে কি মুশকিল লাগে? না ঘুরো, না আড্ডা দাও কোনো জায়গায় যায়? আরে তুমি এমন করে কথা কেন বলতেছো? এর আগে তো কখনো এমন করে কথা বলো নাই। আর ডাউলটা রান্না করতে 5টা মিনিট সময় লাগবো। শুনো, তরকারি আর ভাত কিন্তু হয়ে গেছে। এই তুমি কি চুপ করবা? হ্যাঁ, আমার মুখের উপর তর্ক করো? হ্যাঁ, মুখের উপর তর্ক করো? না না পানি গরম দিছস? না, হ্যাঁ? গোসল করবা বইলে যাও নাই তো তুমি। কি রে, আমি গোসল করব তুই জানোস না? এই জানোস না? এই সবসময় সব কিছু বলে যেত হ্যাঁ? হ্যাঁ? যত সব। এমন এমন ব্যবহার করলো কেন আমার সাথে? ও তো এর আগে কখনো এমন করতো না আমার সাথে। আমারে ধমক দাও তো দূরের কথা, গায়ে কখনো হাত পর্যন্ত তুলতো না। ভূতে টুতে ধরলো নাকি? ওগো, কি গো, অনেক দিন তো হইল আমাগো ভালোবাসার, তাই না? হ্যাঁ, এবার আমার বিয়াটা কইরা ফেলাও না। এই যে দেখো, তোমার মুখে শুধু বিয়া বিয়া। শোনো, একটা দোকান আরেকটা দোকান নেই, তারপর না হয় বিয়ে করি। না, আগে বিয়া পরে দোকান। আচ্ছা, তুমি কি বিয়ার নামটা সবসময় খালি মুখে আইনে রাখো? আমার সাথে দেখা হইলি বিয়ে, দেখা হইলি বিয়ে। আচ্ছা, এটা কারণটা কি বলো তো? এমনি কি ভালো লাগতেছে না? না, ভালো কি আমি অন্য কোনো পোলারে বাসি? ভালো যেহেতু তোমারে বাসি, তোমারই কইতাছি। এই যে, তুমি আসলে খালি কুচ্ছাতে কথা বলো। আমি কি বলছি যে তুমি অন্য পোলারে ভালোবাসো? তুমি তো আমারই ভালোবাসো। তাহলে কেন বললা যে দেখা হইলেই খালি বিয়া বিয়া করো? আচ্ছা, ওসব কথা বাদ দাও। এই শোনো, বিয়া তো করবি, তুমি ওই নামটা আর আনবা না, পরে। ঠিক আছে? এখনই বিয়া করো, পরে তোমার দোকান। দোকান তো কয়দিন পরেও দিতে পারবা। আরে না, আমারে কি হারাইলে আর বাবা কও? আমি তোমার অনেক ভালোবাসি। সত্যি কইতেছো? সত্যি হইতাছে, অনেক ভালোবাসি। সেটা তো আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, আর আমি তো তোমার অনেক ভালোবাসি, তাই না? এই উঠো, কি আমার দেখে আমরা তো আসলে তুমি ঠিকই কইছো। আজকে চলো। হ্যাঁ, আচ্ছা আসো। তুমি তুমি এইখানে? আর আমি তোমারে সেই কখন থেকে এই ছাড়। কখন ধরে খুঁজতেছি, আইসা নিয়ে হাত ধরো লাগে, তাই না? যা। হঠাৎ কইরা এমন করে কথা বলতেছো কেন? এই কেমন করে কথা বলছি? হ্যাঁ, তুই আমার সামনে থেকে যা তো, তোর লজ্জা তো গন্ধ করতেছে। যত সব। তুমি হঠাৎ আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? আমি কি করছি বলো? আমি আমি যে অবস্থায় আছি, যেমন আছি, তুমি তো সেরকমই আমাকে ভালোবাসতা, সেই রকমই আমাকে ভালোবেসে আগলে রাখতা।
তাহলে এখন আমি কি এমন দোষ করছি যে আমার কথাও তুমি সহ্য করতে পারো না? এই এই তোর নেকা কান্না কান্না করছি যাবি রে যত সব খালি কান্না খালি কান্না। আম্মা সবই তো বললাম, এখন বলেন আমি কি করবো? তুমি কি করবা বৌমা, আমরা তো বুঝতে পারতেছি না। ও যে কেন এমন করে, ওটা তো আমার আগে এরকম ছিল না বৌমা। আম্মা বলতেছিলাম যে আমি আমি কি কয়েকদিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসবো, তাতে যদি ওর মনটা চেঞ্জ হয়। না বৌমা, ওর মন পরিবর্তন করতে হলে কাছে থেকে করতে হবে। দূরে চলে গেলে ওর মন মনে করো অন্যরকম হয়ে যাব। আম্মা দূরে তো মনে হয় আমি এমনি গেছি গা, ও তোর কাছে ঘেসতেই দেয় না আমারে। হ্যাঁ, এটা জসিম করে বাড়ি। তুমি কে? আমি কে? জসিমের জিজ্ঞেস করলেই জানতে পারবেন আমি কে। কি হয়েছে আম্মা? কিছু তো বুঝতেছি না। আমিও তো বুঝতেছি না, দাঁড়াও ডাক দেই। জসিম, একটু বাইরে আয় তো বাবা, দেখ কে যেন আসছে। আচ্ছা তুমি কি ওনারে চিনো? কি হইলো, কথা কও না যে? কিরে বাবা, তোর এসে খুঁজতেছে, তুই কি চেনোস? কি হইলো, চুপ করে আছো যে, কিছু কও না কেন? আরে ও আর কি কইব, যা কর আমি কইতাছি। ওর আর আমার সম্পর্ক অনেক দিন হয়ে গেছে গা। ও আমার লগে এখন না দেখা সাক্ষাৎ কিছুই করতেছে না, তাই আমি বাড়িতে চলে আসলাম। আম্মা, ও আম্মা, এই মেয়ে এটা কি কয়? এই উল্টা পাল্টা। তুমি এগুলা কি করতেছো? হ্যাঁ, যা সত্যি ওইটাই তো কইতাছি। ও ও আমার স্বামী। তোমার মনে হয় কোনো ভুল হইতাছে। কি স্বামী? তুমি বিয়ে করছো? আরে তোমার সত্যিটা আমার কাছ থেকে লুকাইছো? বুঝতে পারছি আম্মা, এখন এখন আমি সব কিছু বুঝতে পারছি। এর কারণেই তো ও আমার সাথে ভালো মতো কথা কইতো না, ভালো ব্যবহার করতো না। আমি আমি এই বাড়ি থেকে চলে যাবো, এই বাড়িতে আমি থাকবো না। ওর কাছে থাকাই লাভ কি? ও তো আমার স্ত্রীর মর্যাদা আর দিতে পারবো না। কি দেয় তো নাই, দিলে কি আর এই অবস্থায় আমার দাঁড়ান লাগতো? আমি আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আপা, আমার কথা শুনেন আপনি। কই যাবেন আপনি? এই বাড়ি ছেড়ে চলে যাবেন? এই বাড়িতে তো আমার থেকে বেশি অধিকার আপনার। আপনি কোথায় যাবেন? এই বাড়ি থেকে তো যাবো আমি। এই বিশ্বাসঘাতক আর প্রতারকের ভালোবাসা ঠকছি আমি। ও আমার কাছে সব কথা লুকাইছে যে আপনার মতো এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে ওর বউ, এত সুন্দর মেয়েরে যদি ঠকাইতে পারে, আমার মতো মেয়েরে তো 2 দিন এই বাড়িতে রাখবো না। আর আগে যদি জানতাম এটা তোমার আসল রূপ, তাহলে আমি তোমার থুতু মারতাম। বিশ্বাসঘাতক, বেঈমান। এটা তুই কেমন কাম করছ জসিম? স্ত্রীর মর্যাদা দিতে শিখস নাই? মা, আর আর কি কম আমি, আর কি কম? এটা কি করছিস তুই? এই কি করছিস এটা তুই? হ্যাঁ, তুই বিবাহিত না? তোর ঘরে বউ ছিল না? ছি, তোর মতো পোলার আমি পেটে থুইছিলাম। ছি, তুই আমাকে সম্মানটা রাখলি না, স্ত্রীর মর্যাদা দিবা শিখলি না। তোরে আমি মাইরে হালাম একবারে মাইরে হালাম তোরে।
তোর মতো পোলা আমার দরকার নাই। বাবা থাক, তুই আর বাবা বাবা কই ডাকিস না। আমার মতো ভুল কেউ করবেন না। ঘরে স্ত্রী থাকতে অন্যের সাথে কিসের সম্পর্ক? এটা অন্যায়, এটা পাপ। চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। চরিত্রহীন মানুষ পশুর সমান। তাই আমার মতো কেউ ভুল করবেন না।